ভেবে দেখুন, আপনি যে বিল্ডিংটিতে বাস করছেন এটি শুধু বাড়িই নয়, এটি একটি শহর। এই বিল্ডিংটিতে সকল প্রয়োজনীয় জিনিসপত্র চাহিদা একই ছাদের নিচে জড়ো করা হয়েছে। এখানে মানুষ শুধু লিফটে যাত্রা করে মুদির দোকানে, পোস্ট অফিসে, এমনকি নোটারি অফিসেও যেতে পারে। বাইরে ভীষণ ঝড় এবং বিশাল তুষারপাত থাকা সত্ত্বেও এই বিল্ডিং এ বসবাসকারী বাচ্চারা তাদের বিল্ডিং এর ভূগর্ভস্থ টানেল দিয়ে স্কুলে যায়। এটি আলাস্কার দক্ষিণে অবস্থিত হুইটিয়ার একটি উপকূলীয় শহর, যা উঁচু পাহাড় এবং সমুদ্রের মধ্যে অবস্থিত। এটি আনুমানিক 51 বর্গ কিলোমিটার বা 20 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। এখানকার জনসংখ্যার জন্য শুধুমাত্র একটি আবাসিক এলাকা রয়েছে। হুইটিয়ারের বাসিন্দাদের জন্য তাদের বিল্ডিং এর করিডোরে হাঁটা মানে তাদের প্রতিবেশীদের রাস্তায় হাঁটা। মুদি দোকানে পাজামা পরে পুলিশ প্রধানকে অভ্যর্থনা জানানো বা লন্ড্রি রুমে মেয়রের কাছে ছুটে যাওয়া এই কমিউনিটির জন্য খুবই সাধারণ একটি ব্যাপার। এখন আমরা হুইটিয়ারে যাওয়ার জন্য আমাদের এই টানেলটি খুলে দেওয়ার জন্য অপেক্ষা করছি। এই টানেলটি হচ্ছে শুধুমাত্র একমুখী একটি পথ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। শহরের প্রবেশ এবং প্রস্থান নিশ্চিত করতে প্রতি আধা ঘন্টা অন্তর দিক পরিবর্তন করতে হয়। এখানে টানেলের অবস্থা এবং সময় সীমাবদ্ধতার কারণে সাইকেল এবং পথচারীদের চলাচলের অনুমতি নেই। এখানে প্রবেশদ্বারে ত্রিভুজ আকৃতির ছাদ তুষারপাতের সময় টানেলটির মুখ বন্ধ করতে প্রতিরোধ করা হয়। অ্যান্টন অ্যান্ডারসন মেমোরিয়াল টানেল একমাত্র রাস্তা যা হুইটিয়ারকে 80 বছর ধরে বিশ্বের বাকি অংশের সাথে সংযুক্ত রেখেছে। পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া এই 4 কিলোমিটার বা 2.4 মাইল দীর্ঘ টানেলটি মার্কিন সামরিক বাহিনী একটি রেলপথ হিসেবে তৈরি করেছিল এবং 2000 সালে এটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। হুইটিয়ারে যাওয়ার আরেকটি উপায় হচ্ছে সমুদ্রের উপর দিয়ে, কিন্তু স্থলপথে যাওয়ার একমাত্র পথ হলো এই একমুখী টানেল যা আপনি এখন দেখতে পাচ্ছেন। আমাদের অন্য পাশ দিয়ে একটি ট্রেন চলে গিয়েছে, তাই এখন আমরা পথ পাড়ি দিতে পেরেছি। প্রথমেই আমি যে জিনিসটি লক্ষ্য করছি তা হলো এই জায়গাটি বন্দরের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত। এখানে সকল ছোট বিল্ডিংগুলো মাছ ধরার সংরক্ষিত এলাকা হিসেবে ব্যবহৃত হয়। যেই বিল্ডিংটিতে সবাই বাস করে ঠিক এর পাশে এগুলো অবস্থিত। এটা দেখতে ঠিক সোভিয়েত ইউনিয়নের দেখা গঠনবাদী স্থাপত্যের মতোই। আমি বেগিস টাওয়ারের ঠিক সামনেই এখন, যেখানে পুরো শহর একই ছাদের নিচে থাকে। তো চলুন ভিতরে ঢোকা যাক। নিচতলার ঐতিহাসিক ছবিগুলো আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। স্নায়ুযুদ্ধের সময় মার্কিন সামরিক কর্মীদের সেবা করার জন্য এই ভবনটি 1956 সালে প্রথম নির্মিত হয়েছিল। এই 14 তলা বিল্ডিং এ মোট 196টি অ্যাপার্টমেন্ট রয়েছে। 1000 জন লোকের জন্য থাকার জায়গা সরবরাহ করার ক্ষমতা রয়েছে। এই বিল্ডিং এর ভিতরে রয়েছে একটি মুদির দোকান, একটি লন্ড্রি শপ, একটি স্টোরেজ এলাকা এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলার মাঠ, 2টি গির্জা, পৌরসভার অফিস, টানেল দ্বারা যুক্ত একটি স্কুল, একটি পোস্ট অফিস, এমনকি একটি নোটারি অফিসও অন্তর্ভুক্ত রয়েছে এখানে। শীতের সময় এখানকার মানুষ কয়েক সপ্তাহ ধরে বিল্ডিং এর ভিতরে অবস্থান করে। এটা যেন একটা ছোট বাজার যেখানে আপনি আপনার সবকিছু পাবেন। একটু সামনে এগিয়েই আমরা কোজি কর্নারে একটি স্টোর পেলাম। আমি দেখতে পাচ্ছি আপনি খুব ভালোভাবেই সকল কিছু মজুদ রেখেছেন। টিনজাত খাবার থেকে শুরু করে ব্যক্তিগত সকল পণ্য এই কোজি কর্নার স্টোরে পাওয়া যাবে। এই দোকানটিতে কোনো ফার্মেসি নেই, কিন্তু এই দোকানে ব্যথানাশক এবং সকল ধরনের সাপ্লিমেন্টারি ওষুধ খুব